শুভেন্দু অধিকারী যে কর্মসূচি রয়েছে সেদিকে নজর রাখতে হচ্ছে। দীঘায় শুভেন্দু অধিকারীর রোহিঙ্গা বিরোধী মিছিল কর্মসূচি রয়েছে। আজ সন্ধে দীঘায় হিন্দু ঐক্য যাত্রা করবেন রাজ্যের বিরোধী দলনেতা। শর্ত সাপেক্ষে শুভেন্দুকে হাইকোর্টের তরফ থেকে এই অনুমতি দেওয়া হয়েছে। 2000-এর বেশি জমায়েত নয়, এই শর্তই দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন, কথা বলবো। আমাদের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, শুভেন্দু অধিকারীর এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর হাইকোর্টের পারমিশন নিয়ে আবারও তার এই কর্মসূচি। একেবারেই দেখো কেন গুরুত্বপূর্ণ। আসলে দীঘায় এতদিন বঙ্গোপসাগর ছিল, এখন সেই দীঘায় চলে এসেছেন একেবারে নীলাচল থেকে প্রভু জগন্নাথ। আর সেই কারণেই 26-এর আগে এই জগন্নাথ ধাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে মাস্টার স্ট্রোক। আর সেই কারণেই শুভেন্দুর গড় বা শুভেন্দুর ভিতে যথেষ্টই ধাক্কা লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই কারণেই বারবার আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় কর্মসূচি নিচ্ছেন। একাধিকবার তিনি দীঘায় গিয়ে রাত্রিবাস করেছেন, 2-3 দিনের বেশি দীঘায় থেকেছেন। শুভেন্দু অধিকারীর একেবারে পাড়ায় বাড়ির সামনে তিনি জনসংযোগ করেছেন রাস্তায় নেমে। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বেশ কিছুদিন ধরে বলছিলেন যে দীঘা কারো একার নাকি, অর্থাৎ তার গড় অস্তিত্ব রক্ষার লড়াই এবং 26-এর নির্বাচন, যেখানে একেবারে দুই যুযুধান দুপক্ষের রাজনৈতিক এজেন্ডা পুরোপুরি স্পষ্ট। এক দল বাংলা ও বাঙালিকে ইস্যু করে এবারে নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে চাইছে, অন্য দল অর্থাৎ বিজেপি তারা হিন্দু ও হিন্দুত্বকে ইস্যু করে ঝাঁপিয়ে পড়তে চাইছে। কারা বেশি হিন্দু বিদ্বেষী বা হিন্দু বিরোধী এবং কারা বেশি বাঙালি বিদ্বেষী বা বাংলা বিরোধী, সেই প্রচার এই মুহূর্তে একেবারে দু তরফের সামনে তারা সেইভাবে কিন্তু ঝাঁপিয়ে পড়েছেন। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে নিজের গড়ে শুভেন্দু অধিকারী আজকে দীঘা বাইপাস থেকে সন্ধ্যে 7:30টার পরে কিন্তু বিশাল মিছিল বার করবেন, যেখানে আদালতের অনুমতিক্রমে 2000 মানুষের জমাত সেই মিছিলে থাকবে এবং বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। সেখানে শুভেন্দু অধিকারী বলছেন যে একদিকে বাংলাদেশি রোহিঙ্গা এবং তার পাশাপাশি অনুপ্রবেশকারীদের আটকাতে, অনুপ্রবেশকারীদের ভোটার লিস্টে যাতে তাদের নাম না থাকে, সেই কারণে হিন্দু সংস্কৃতি বাঁচাতে হিন্দু জাগরণের ডাক দিয়ে তাদের যে মূল এজেন্ডা হিন্দুত্ব, সেই এজেন্ডাকে চরিতার্থ করতে অনেকগুলো প্রেক্ষাপটকে যদি পরপর রাখা যায় তাহলে শুভেন্দু অধিকারীর আজকের এই কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নজর থাকবে আমাদের। কমলাক্ষ, তুমিও নজর রাখো। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।